সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব আলট্রা ভাইরাস কি এবং ডাবল ট্যাক্সেশন কি। সার ডেইরি প্রোডাক্ট বনাম কাস্টমস কমিশনার একটি মামলার আপিল বিভাগ একটি মামলার রায়ের পর্যালোচনা করলে আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারব। মামলার রেফারেন্স নাম্বার 5 BLC AD 160 CP 673 of 1999। উক্ত মামলায় আমদানিকৃত শুল্ক করার উপর পুনরায় আবার শুল্ক এবং ভ্যাট আরোপ করার উপর ভ্যাট কর্তৃপক্ষর কেন আলট্রা ভাইরাস বা এখতিয়ার বহির্ভূত হবে বা হবে না সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আলোচ্য প্রতিষ্ঠান গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার আমদানি করে বাল্ক আকারে এবং ছোট ছোট প্যাকেটে পুনঃ প্যাকেটজাত করে তা বিক্রয় করে। উক্ত পণ্যের উপর অর্থ আইনের মাধ্যমে ভ্যাট এবং শুল্ক আরোপ করায় প্রতিষ্ঠানটি সংক্ষুব্ধ হয় এবং এতে প্রতিষ্ঠানটি মামলা দায়ের করে। প্রতিষ্ঠানের পক্ষের বিজ্ঞ আইনজীবী দুইটি দাবি করেন। প্রথমত, আমদানিকৃত পণ্যের উপর অর্থ আইনের মাধ্যমে শুল্ক কর আরোপ এবং সেই শুল্ক কর ভ্যাট কর্তৃপক্ষ কর্তৃক আদায় একটি ভ্যাট কর্তৃপক্ষের আলট্রা ভাইরাস বা এখতিয়ার বহির্ভূত। দ্বিতীয়ত, একই পণ্যের ওপর আমদানি পর্যায়ে শুল্ক কর পরিশোধ করা সত্ত্বেও আবার স্থানীয় পর্যায়ে ভ্যাট এবং শুল্ক কর আরোপ করা ডাবল ট্যাক্সেশন। উক্ত দাবির বিপরীতে মাননীয় আদালত তিনটি পর্যবেক্ষণ প্রদান করেন। প্রথমত, কর কিভাবে আরোপিত হয়। একমাত্র কর সংসদে আইন প্রণয়নের মাধ্যমে আরোপিত হতে পারে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের অনুচ্ছেদ 83 অনুযায়ী সংসদে কর আরোপিত হয়। অর্থাৎ যেহেতু অর্থ আইন সংসদে পাশ হয়েছে, একটা আইনে প্রণীত হয়েছে, অর্থাৎ সুতরাং এটা একটি বৈধ আইন। সুতরাং বৈধ আইনের মাধ্যমে শুল্ক ও কর আরোপ আইনসঙ্গত এবং ভ্যাট আইন অনুযায়ী সেই শুল্ক কর আদায় আইনসঙ্গত এবং কোনোভাবেই আলট্রা ভাইরাস বা এখতিয়ার বহির্ভূত নয়। দ্বিতীয়ত, কোর্ট আরও পর্যবেক্ষণ করেন যে মিল্ক পাউডার একটি আনএসেনশিয়াল পণ্য, এটা কোনোভাবেই মায়ের দুধের বিকল্প নয়। যদিও প্রতিষ্ঠান দাবি করেছিল যেটা একটা এসেনশিয়াল পণ্য এবং মায়ের দুধের বিকল্প, কিন্তু কোর্ট মনে করেন যে এটা মায়ের দুধের কোনো সমতুল্য কোনো পণ্য হয় না এবং এটা নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যও নয়। সুতরাং এটা এসেনশিয়াল পণ্যের উপরও পড়ে না। সুতরাং যদিও প্রতিষ্ঠান মনে করে যে শুধু লাক্সারিয়াস পণ্যের উপরে সম্পর্ক শুল্ক আরোপিত হয়, কিন্তু মূলত আপনার আনএসেনশিয়াল বা অনাবশ্যক এবং আনডিজাইরেবল বা অনভিপ্রেত পণ্যের উপরেও শুল্ক আরোপিত হতে পারে। সুতরাং এটি আইনসঙ্গত। তৃতীয়ত, যখন পণ্যটির উপর আমদানি পর্যায়ে শুল্ক কর আরোপিত হয়েছিল তা আমদানি পর্যায়ে আরোপিত হয়েছিল, কিন্তু একটি বাল্ক পণ্য যখন ছোট ছোট প্যাকেটে পুনঃ প্যাকেটজাত করে সরবরাহ করা হয়েছে তখন পর্যায়ের পরিবর্তন হয়েছে এবং পর্যায়ের পরিবর্তনের সাথে সাথে একটি ট্যাক্সেবল ইভেন্টের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভ্যাট আইনের ধারা 15, 26 এবং 126 অনুযায়ী যখনই সরবরাহ হয় অথবা যখনই পর্যায়ের পরিবর্তন হয় তখনই ভ্যাট আরোপিত হয়। সুতরাং ভ্যাট আইন অনুযায়ী আবার উৎপাদন পর্যায়ে সরবরাহের সময় ভ্যাট এবং সম্পর্ক শুল্ক আরোপ বৈধ। এই রায়ের মাধ্যমে তিনটি বিষয় স্পষ্ট হয়। নাম্বার 1, সম্পর্ক শুল্ক শুধু লাক্সারিয়াস পণ্যের ক্ষেত্রে আরোপিত হয় না, বরং অনভিপ্রেত বা আনডিজাইরেবল এবং আনএসেনশিয়াল বা অনাবশ্যক পণ্যের ক্ষেত্রেও সম্পর্ক শুল্ক আরোপিত হয়। দ্বিতীয়ত, স্থানীয় পর্যায়ে অর্থাৎ পর্যায় পরিবর্তন হলেই ভ্যাট আরোপিত হয়। আমদানি পর্যায় থেকে উৎপাদন পর্যায় এবং যে কোনো পর্যায়ে সরবরাহ হলেই ভ্যাট আরোপিত হবে, যা ডাবল ট্যাক্সেশন হিসেবে গণ্য হয় না। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আইন সংসদে প্রণীত হয় সেই আইনের মাধ্যমে কর আরোপ ভ্যাট কর্তৃপক্ষ কর্তৃক আদায় কোনোভাবে আলট্রা ভাইরাস নয়। ধন্যবাদ।
সবাইকে আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।